এই দেশ ইংরেজদের দ্বারা আক্রান্ত, যখন এই দেশ ইংরেজদের দ্বারা শাসিত শোষিত, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির কথা মনে পড়ে। তিনি এই দেশকে স্বাধীন করার জন্য, এই দেশের মানুষকে বিপদমুক্ত করার জন্য, শোষণ থেকে বাঁচানোর জন্য, শোষণকারী শাসক ইংরেজদের হাত থেকে উদ্ধার করার জন্য লড়াই করছেন, সংগ্রাম করছেন, সংগঠন তৈরি করছেন এবং দেশ বিদেশে দূত পাঠিয়ে বিভিন্ন দেশের শক্তি সঙ্গে যোগাযোগ করছেন যে আমার ভারতকে, আমার ইন্ডিয়াকে ইংরেজ শাসিত শোষণ থেকে মুক্ত করতে হবে, আপনার সহযোগিতা চাই। ইংরেজদের তাড়াতে কখনো আফগানিস্তানে প্রতিনিধি পাঠাচ্ছেন, কখনো আরব জগতে প্রতিনিধি পাঠাচ্ছেন, কখনো জার্মানে প্রতিনিধি পাঠাচ্ছেন, কখনো রাশিয়াতে প্রতিনিধি পাঠাচ্ছেন। এক বিস্তারিত ইতিহাস, আমি সেই বিস্তারিত ইতিহাসের দিকে যাব না, কিন্তু সেই মানুষটির হৃদয় নির্নানো কথা দুটি আপনাদের সামনে বলবো। এই মানুষটি ইংরেজদের গোয়েন্দা বিভাগের রিপোর্টের ভিত্তিতে অ্যারেস্ট হয়ে, বন্দী হয়ে মাল্টায় জীবন কাটিয়েছেন। মাল্টার জেলে 3.5 বছর প্রায় কাটাতে হয়েছে। শুধু তিনি নন, সেই সঙ্গে তার আরো 3 জন শিষ্যকে একই সঙ্গে ওই জেলে বন্দী করে দেওয়া হয়েছিল। তিনি যখন মুক্তি পেলেন, আবার ভারতে আসার মতো তার সুযোগ হলো, তখনও ইংরেজদের শাসন চলছে। 1920 সালে তিনি ভারতের মাটিতে এসে দুটি কথা অত্যন্ত ব্যথিতভাবে বলেছিলেন। আমি সেই দুটি কথা আপনাদের সামনে রাখতে চাই। তিনি বলেছিলেন যে ভারতবর্ষ শুধু নয়, সারা পৃথিবীতে মুসলমানদের যে অবস্থা, মুসলমানদের যে দুর্গতি, এটা এর কারণ আমি আমার এই জেলবন্দি অবস্থায় দুটি বিষয় আমি নির্ণয় করেছি। যে দুটি দুর্বলতা আমাদের মধ্যে আছে, যে দুর্বলতার কারণে আমাদের এত কষ্ট পেতে হচ্ছে, আমাদের এত দুর্দশাগ্রস্ত অবস্থার মধ্যে চলতে হচ্ছে। নাম্বার 1, ঈমান থাকা সত্ত্বেও কোরআন মুসলমানদের কাছে নেই। কোরআন আছে, যথারীতি আছে, কিন্তু ঈমানওয়ালারা কোরআন পাককে এখনো পর্যন্ত পড়তে শিখেনি, বুঝতে শিখেনি। 1 নাম্বার। দ্বিতীয় নাম্বারে মুসলমান আছে, ইমানদার আছে, দিনদার মানুষও আছে, কিন্তু তাদের মধ্যে কোনো যোগসূত্র নেই। এই দুটি বিষয়ের অভাব, যেটা আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা খবরদার আল্লাহর রশিকে মজবুত করে ধরো, তাকে যেন বিচ্ছিন্ন হয় না, নিজেদের মধ্যে বিক্ষিপ্ত হয়ে যেও না। একটি আয়াতে আল্লাহ পাক দুটি কথাই বলে দিয়েছেন। একটা হচ্ছে কোরআনের রশিকে ছাড়া যাবে না, অপরটি হচ্ছে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হওয়া যাবে না। কাদের জন্য? দিনদারদের জন্য। যারা দিন ভক্ত, যারা দিনদার, যারা দিনদারি চায়, যারা দিনদারিকে মর্যাদা দিতে চায়, যারা দিনদারিকে প্রতিষ্ঠা করতে চায়, প্রথম তাদের সামনে দাঁড়ানো, প্রথম তাদের সামনে এই সবক, প্রথম তাদের জন্যই এর নির্দেশ যে তোমরা কোরআন পাককে মজবুত করে ধরো এবং খবরদার একে অপর থেকে বিচ্ছিন্ন হও না। শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি এই কথাই বললেন এবং জেলবন্দি অবস্থার অভিজ্ঞতা নিয়ে বললেন, তার ইলহামের কথা বললেন এবং তিনি বললেন, আমি আমার ভক্তদেরকে, আমি আমার শিষ্যদেরকে, আমি আমার অনুসারীদেরকে, যারা ঈমানওয়ালাদের ভালো চায়, যারা এই দ্বীনকে ধরে রাখতে চায়,
যারা এই মুসলমানদেরকে ভালোবেসে, দুনিয়ার আল্লাহ পাকের বান্দা বান্দীদেরকে ভালোবেসে ন্যায়কে ভক্তি করে, ন্যায়ের শাসন চায়, তারা যেন এই দুটি নসিহত আমার মনে রাখে। তাদের কর্মকাণ্ডের প্রধান প্রাধান্যতা যেন এই দুটি বিষয়ের উপরে পায়, যে ঈমানওয়ালাদেরকে, যারা কোরআন পাককে বিশ্বাস করে তাদেরকে কোরআন ধরাতে হবে, তাদেরকে কোরআন শিখতে হবে, শেখাতে হবে। তার ব্যবস্থা কে করবে? যারা কোরআনের ধারক তারাই করতে পারে। যারা কোরআন পড়তে পারে না, যারা কোরআন বুঝতে পারে না, যারা, তাদের প্রতি যে ব্যবস্থাপনা শেখানোর জন্য দরকার, সেই ব্যবস্থাপনার প্রতি গুরুত্ব দিয়ে বলেছেন যে আমাদেরকে কোরআন পাঠ এবং পঠনের ব্যবস্থা করতে হবে। তখন থেকে ওলামাদের প্রথম কর্মকাণ্ডের মধ্যে এলো যে প্রত্যেকটা বসতিতে, প্রত্যেকটা মসজিদের সাথে দ্বীনি শিক্ষার প্রাথমিক কেন্দ্র গঠন করতে হবে, যেটাকে আমরা মক্তব নাম দিয়ে থাকি। যে মক্তবের সুব্যবস্থা, যেখানে নামাজের ব্যবস্থা আছে তার পাশাপাশি নামাজ শিক্ষা ব্যবস্থা থাকবে। যেখানে মুসলিম সমাজ আছে সেই সমাজের পাশাপাশি ইসলামী আচার আচরণ, ইসলামী জ্ঞান চর্চার প্রতিষ্ঠানও থাকবে। অন্ততপক্ষে প্রাইমারি শিক্ষা ব্যবস্থা চর্চার জায়গা যেন থাকে, তার জন্য ওলামাদেরকে মেহনত করতে, তার শিষ্যদেরকে মেহনত করার জন্য তিনি লাগিয়ে দেন। দ্বিতীয় নম্বরের কাজ, যে উম্মতে মুহাম্মাদির এই দিনদার ভাইদের সঙ্গে যোগাযোগ ব্যবস্থাকে মজবুত করতে হবে। এমন নয় যে আমরা একে অপর থেকে বিচ্ছিন্ন, আমরা একে অপরের খোঁজ রাখতে পারি না, খোঁজ নিতে পারি না। তার জন্য আমাদের ওলামারা জমিয়ত উলামায়ে হিন্দের মতো একটি সংগঠন মজবুত এবং তার দস্তুর, তার কানুন, তার সংবিধান তৈরি করে দিয়ে ভারতের মুসলমানদেরকে দিয়ে গেছেন। তো একদিকে শিক্ষার প্রতিষ্ঠান, দ্বীন শিক্ষার প্রতিষ্ঠান, আর অপর দিকে জমিয়ত উলামায়ে হিন্দের মতো ওলামা বুজুর্গানে দ্বীনদের দ্বারা পরিচালিত একটা সংবিধান রচিত সংগঠনের উপহার আমাদেরকে ভারতের মুসলমানদেরকে দিয়ে গেছে। আমি শুকরিয়া আদায় করি, আজ 2024-এর শেষে 2025-এর শুরুতে যখন আমরা আছি, আমরা এই দুটি ধারাকে, একদিকে দ্বীনি শিক্ষার ধারা, অপরদিকে জমিয়ত উলামায়ে হিন্দের সংগঠনের ধারা ক্রমাগতভাবে এগিয়ে চলেছে। এটা আল্লাহ পাকের কাছে আমার ওই বুজুর্গানে দ্বীনেদের চোখের পানি আর তাদের রাত্রের আধারে আল্লাহর কাছে কান্নাকাটির ফসল, যে এই দুটি জিনিস আমরা এখনো পর্যন্ত সজীব এবং সজাগ দেখছি। আলহামদুলিল্লাহ, পূর্বের তুলনায়, অতীতের তুলনায়, যখন কি আমরা মুসলমানদের স্বর্ণযুগ যদি বলি, ভারতের মোগল সাম্রাজ্য যখন এই ভারতবর্ষে চলছে, তখন দ্বীনি শিক্ষার মজবুত পরিকাঠামো যতটুকু ছিল, আজকে 2024 সালে বসে আমি গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলতে পারি, সেই তুলনায় আজকের দ্বীনি শিক্ষার পঠন পাঠনের ব্যবস্থা এবং সিলেবাস, কোরআন হাদিসের চর্চা অনেক অনেক মজবুত এবং কঠিন জায়গায় আছে। বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। সেই জায়গায় তখনকার যুগে মুসলমানদের মধ্যে, দ্বীন দরদি ভাইদের মধ্যে যে নেটওয়ার্ক ছিল, সেই জায়গায় আজকে জমিয়ত উলামায়ে হিন্দ অনেক মজবুত জায়গায় আছে আলহামদুলিল্লাহ। এমন কোন পশ্চিম বাংলার গ্রাম নেই, এমন কোন মুসলিম বসতি নেই যে তার সঙ্গে কোনো না কোনো ভাবে আমরা যুক্ত নই। সেই গ্রামের কেউ আমাদেরকে চেনে না, জমিয়ত উলামাকে জানে না। সে উত্তরবঙ্গের আলিপুর দুয়ার হোক, আর জলপাইগুড়ি হোক, আর আমাদের দক্ষিণ 24 পরগনার সাগরদ্বীপ হোক। এইভাবে আমি পশ্চিম বাংলার উদাহরণ আপনাদেরকে দিলাম। সারা ভারতবর্ষে আলহামদুলিল্লাহ এই উলামাদের কুরবানি, এদের দৌড়ধপ, এদের চলাফেরা। অথচ আমাদের ওলামারা আসে কোথা থেকে? মালদার ঘরানার থেকে সন্তানেরা ওলামাদের জামাতে খুব কম আসে। এই ওলামাদের তবকায়, ওলামাদের জামাত
আমার গরিব বাবা মায়ের ঘর থেকে আসে এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা নিয়ে তাদের হতদরিদ্র পরিবার থেকে যারা উঠে আসে তারাই এই পতাকা নিয়ে ভারতের এক প্রান্ত থেকে অপর প্রান্ত ছুটে বেড়ায়। তাদের গ্রামে কোনো সমস্যা হলে ওই গরিব হতদরিদ্র পরিবারের ওই আলেম সন্তানটি যেখানে যেখানে যোগাযোগের প্রয়োজন হয় তারাই যোগাযোগ করে, আমার গ্রামের এই সমস্যা হয়েছে, আমার মসজিদের এই সমস্যা হয়েছে, আমার গ্রামের অমক পরিবারের এক সন্তানকে পুলিশ তুলে নিয়ে গেছে, অমক পরিবারের বিরুদ্ধে এই মামলা হয়েছে। কে করে? ওই হতদরিদ্র পরিবার থেকে উঠে আসা একটা গরিব, আজকেও গরিব কালকেরও গরিব, সেই সন্তান এই জমিয়ত উলামার নেতৃত্বের সঙ্গে, সে জেলা নেতৃত্বের সঙ্গে হোক, রাজ্য নেতৃত্বের সঙ্গে হোক বা অল ইন্ডিয়া নেতৃত্বের সঙ্গে হোক, যোগাযোগের মাধ্যম কিন্তু ওই গরিব বাপ মায়ের এক মাদ্রাসায় পড়ুয়া আলেম সন্তান, অর্ধ আলেম, হয়তো সে পুরো আলেম হতেও পারেনি, কিন্তু যোগাযোগের মাধ্যম সেই একজন ব্যক্তি। আল্লাহ পাক এই দুটি নিয়ামত আমাদেরকে দান করেছেন। আজকে যারা আমরা এই মজলিসে বসে আছি, আমরা প্রত্যেকে অন্তর থেকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব যে ওগো আল্লাহ, ভারতবর্ষের অনেক সমস্যা আছে, হয়তো আমরা ভাবছি আগামী দিনে সমস্যা আরো জটিল হবে, কিন্তু আলহামদুলিল্লাহ যত সমস্যা আমাদের সামনে আসছে আইনগতভাবে, দলগতভাবে এবং লড়াইয়ের ময়দানে জমিয়ত উলামায়ে হিন্দ যেভাবে কাজ করে যাচ্ছে, এই প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে যত চক্রান্ত হচ্ছে, জমিয়ত উলামায়ে হিন্দ লুকে দাঁড়িয়ে সেই পথগুলি, সেই বন্ধ, সেই সমস্যাগুলির সমাধান বার করে আনছে। কোনো অন্যায় পথে নয়, কোনো অবৈধ পথ তারা ধরেনি, তারা অস্ত্র ধারণ করেনি, তারা দেশের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে নামেনি, তাদের দেশভক্তি এবং আইন এবং সংবিধানকে মর্যাদা দিয়ে আইন আদালতের পথে তারা সমাধান পান করে আনছে। প্রিয় বন্ধুগণ, দিল্লি সরকার প্রত্যেকটা মাদ্রাসাকে নজির ধরাচ্ছিল যে তোমাদের মাদ্রাসায় ঠিক ব্যবস্থাপনা ঠিক নেই, তোমরা তোমাদের ছাত্রদেরকে জ্ঞান চর্চা থেকে দূরে রাখছো, তোমরা তাদেরকে মূর্খ করে রাখছো। সুতরাং প্রত্যেকটা রাজ্য সরকারকে নোটিশ পাঠিয়েছে যে যত মাদ্রাসা আছে তার বাচ্চাদেরকে তুলে এনে মাদ্রাসায় ভর্তি করা, স্কুলে ভর্তি করা। এই লড়াই জমিয়ত উলামায়ে হিন্দ সুপ্রিম কোর্টে নিয়ে গেছে। সুপ্রিম কোর্টে যে রায় এসেছে, সংবিধানকে মর্যাদা দিয়ে যে মত তারা পোষণ করেছে, আমাদের জন্য অত্যন্ত খুশির। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছেন, মাদ্রাসা বন্ধ করার অধিকার তোমাদেরকে কে দিয়েছে? তিনি বলেছেন, আমাকে মাদ্রাসা বন্ধ করার অধিকার আমাকে কে দিতে পারে? মাদ্রাসার দীর্ঘ ইতিহাস রয়েছে। মাদ্রাসাগুলি ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা প্রসারের মূল ধারা। এই মাদ্রাসাগুলোই ভারতবর্ষের মাটিতে যখন কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ছিল না, কোনো সরকারি পঠন পাঠনের ব্যবস্থা ছিল না, এই মৌলবী, এই মাওলানারা ভারতের জনগণকে আদর্শবান এবং নেক এবং সৎ এবং শিক্ষিত করার জন্যে আপমার লড়াই চালিয়ে গেছে, আন্দোলন চালিয়ে গেছে। তার একটা দীর্ঘ কর্মধারা রয়েছে। সেই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার আমি কে? এত বড় চড় সুপ্রিম কোর্ট ওই কেন্দ্রের বিভাগকে দিয়েছে। কে লড়াই করেছে? এই জমিয়ত উলামায়ে হিন্দ লড়াই করেছে। সুতরাং আমার আপনার বড় নিয়ামত যে আল্লাহ পাক আমাদেরকে এমন বুজুর্গানে দ্বীন দান করেছিলেন, যখন শক্তিতে আমরা দুর্বল হচ্ছি, দুনিয়ার শক্তিতে আমরা দুর্বল হচ্ছি, সেই সময় আল্লাহ পাক তাদের মাধ্যমে তাদের অন্তরে এমন ইলহাম দিয়েছেন যে রুহানি শক্তিতে আমরা কিভাবে বলিয়ান হতে পারি, আমরা কিভাবে আদর্শের শক্তিতে বলিয়ান হতে পারি, আমরা কিভাবে ধর্মীয় শিক্ষা থেকে মূল শিক্ষা নিয়ে আমাদের মনের চিকিৎসা করে আমরা মনোবল কঠোর করে আমরা হকের ওপরে দাঁড়িয়ে থাকতে পারি, তার সুব্যবস্থা আমাদের বুজুর্গানে দিনেরা করে গেছেন। আর
এই জায়গায় 100% সবাই একমত ছিল যে এর কোনো বিকল্প আমাদের কাছে নেই। ভারতীয় মুসলমানদেরকে সভ্যতায়, আদর্শে, শিক্ষায় যদি মজবুত করতে হয় তাহলে এই দুটি জিনিস আমাদের সামনে রয়েছে। একটি হচ্ছে অত্যন্ত সুদৃঢ়ভাবে পূর্ণ ইসলামী শিক্ষা ব্যবস্থা। আপনারা অবাক হবেন, শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাই, মোগল সাম্রাজ্যের সবথেকে শেষ যুগের বিখ্যাত মুহাদ্দিস, তিনি প্রথম ব্যক্তি যিনি হাদিস গ্রন্থের পূর্ণাঙ্গ সেট এই ভারতের মাটিতে নিয়ে এসেছেন। তিনি নিজে উদ্যোগী হয়ে, ব্যক্তিগতভাবে উদ্যোগী হয়ে। হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ সাহেব, হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ সাহেব জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জমিয়াতে উলামায়ে হিন্দ, জমিয়াতে উলামায়ে হিন্দ, মাদ্রাসা ইসলামিয়া দক্ষিণ সরাই মাঠপাড়া, মাদ্রাসা ইসলামিয়া দক্ষিণ সরাই মাঠপাড়া, হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী, হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী, জমিয়াতে উলামায়ে হিন্দ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাদ্রাসা ইসলামিয়া দক্ষিণ সরাই মাঠপাড়া, হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী। আমরা যে মহান নেতৃত্বের অপেক্ষা করছিলাম দীর্ঘক্ষণ ধরে, তিনি আমার এসে গেছেন। আপনারা নিশ্চিন্তে বসুন, আমরা তার জ্ঞানগর্ভপূর্ণ বক্তব্য শুনব। যে কথা আমি বলছিলাম যে আমরা মনে করি যে আমরা দীর্ঘদিন আমাদের ধর্মীয় ভাবে মোগল সাম্রাজ্য এই দেশকে শাসন করেছে। সেই দীর্ঘ শাসনকালেও সিয়াসিত্তা, শুদ্ধ হাদিস গ্রন্থের যে 6টি কিতাব, সেটা ভারতবর্ষের মাটি কোনোদিন দেখেনি। দীর্ঘ ভারতীয় মুসলিম শাসক তারা এতটুকু উদ্যোগ নিতে পারেনি, তাদের সময় হয়নি যে আরব জগতে হাদিস শাস্ত্রের সব থেকে বিশ্বাসযোগ্য, বিশ্বস্ত, গ্রহণযোগ্য মুহাদ্দিসদের কাছে যে 6টি কিতাব, সেই কিতাবগুলি পঠন পাঠনের ব্যবস্থা ভারতের মাটিতে হোক। সেই উদ্যোগ দীর্ঘ মুসলিম শাসনকালে নেওয়ার ফুরসত হয়নি, তাদের চেতনায় আসেনি। সর্বপ্রথম এই উদ্যোগ যিনি নিলেন, তিনি আমাদের বর্তমান যুগের সমস্ত সিলসিলার মাথার মুকুট, সমস্ত তাসাউফের সিলসিলার মাথার মুকুট, সমস্ত ওলামাদের মাথার মুকুট শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাই। যখন ইংরেজরা এই ভারতের মাটিতে দানা গজাতে শুরু করেছে, তখন তিনি ব্যক্তিগত উদ্যোগে মক্কা শরীফে, মদিনা শরীফে যেয়ে এই কিতাবগুলি সেখানকার মুহাদ্দিসিনদের কাছ থেকে পড়ে এই কিতাবগুলি ভারতের মাটিতে নিয়ে আসে। তাই আমি পূর্বেই বলেছি যে আজকে যে হাদিস চর্চা আমরা করছি, যখন আমাদের ভারতের শাসকরা মুসলিম নয়, আমাদের পঠন পাঠন হাদিস চর্চা অতীতের থেকে অনেক মজবুত, অতীতের থেকে অনেক ভালো জায়গায় আছে। প্রিয় বন্ধুগণ, ইমানদার ভাইরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়ে, এই জমিনে পাঠিয়ে বান্দাদের কাছে তার সাহায্য সহযোগিতার আবেদন করেছেন। নবীকে তোমরা সাহায্য করো, আমার নবীকে। কি দিয়ে? ব্যক্তি দিয়ে, সময় দিয়ে, অর্থ দিয়ে। কোন বিদ্যা বুদ্ধির চর্চা যদি এগিয়ে নিয়ে যেতে হয়, সমাজের জন্য এগিয়ে নিয়ে যেতে হয়,